হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ক্লাসে প্রজেক্টাইল পড়ছিলাম। প্রজেক্টাইল ফায়ার এট এন অ্যাঙ্গেল পড়ছিলাম। আর পরে বসলাম একটা নিউমেরিক্যালের ভিডিও বানাইবো, কিন্তু আমি ভাবছি আগে এই চ্যাপ্টারের থিওরি সব শেষ করি, লাইক তারপরে আমরা কিছু নিউমেরিক্যাল আরো করবো। নিউমেরিক্যাল তো আমরা সঙ্গে করিয়াও যাই। আর আজকে টপিক যেটা পড়বো এটা হইলো কি সার্কুলার মোশন। সার্কুলার মোশন কিটা? যখন একটা বডি সার্কুলার পাথে মুভ করবো, ঠিক আছে, একটা রাস্তা আছে তোমার সার্কুলার পাথে যখন একটা বডি মুভ করবো তখন তারে আমরা কিটা করবো? সার্কুলার মোশন করবো। এটা যদি ডেফিনেশন তোমরা প্রপারলি পড়তে চাও তো ওরকম কইবে, সার্কুলার মোশন ইজ দ্যাট মোশন when a body moves in such a way that its distance is fixed from a certain point. অত লম্বা কিছু না কইয়া আমি ডাইরেক্ট কই, যখন একটা বডি সার্কুলার পাথে মুভ করবো তখন তারে আমরা কিটা কইমু? সার্কুলার মোশন কইমু। মানে when a body moves, when a body or body কাম নাই, আমি বডির কনসেপ্ট তো কইছিলাম চ্যাপ্টার 7 এ গিয়া পড়মু, তো বডি না হইয়া আমি এখনো কই পার্টিকেল। ঠিক আছে, টেকনিক্যাল মিস্টেক হইব, এমনি অসুবিধা হইতো না। পার্টিকেল মুভস ইন এ সার্কুলার পাথ, এটা আমরা বুঝলাম। এখন সার্কুলার পাথে যখন একটা বডি মুভ করব তখন তার হইবটা কিটা? ঠিক আছে, তো সার্কুলার পাথ দেখো, আমি একটা সার্কুলার পাথ কেন আঁকি। এই সার্কুলার পাথে কোনো একটা বডি ধরো, কোনো একটা পার্টিকেল ধরো মুভ করে, ক্লিয়ার? এখন এই যে সার্কুলার পাথ যেটা আছে এটা হরাইজন্টাল প্লেনও হইতে পারে, ভার্টিক্যাল প্লেনও হইতে পারে, কোনো ইনক্লাইন প্লেনও হইতে পারে। ভার্টিক্যাল প্লেন কিটা? যখন সার্কুলার মানে পাথটা ওরকম থাকবো, মানে কোন একটা এই প্লেনের মধ্যে থাকবো, ওরকম ঘুরে তারে। হরাইজন্টাল প্লেন মানে কিটা? হ্যাঁ, এরকম কোন প্লেনও ঘুরবো, যেমন ফ্যান ঘুরে, ঘরের যেটা ফ্যান ঘুরে। হ্যাঁ, ভালো এক্সাম্পল পাইছি, টেবিল ফ্যানের কথা চিন্তা করো। টেবিল ফ্যানটা যে সার্কুলার পাথে ঘুরে এটা হইলো কি ধরো ভার্টিক্যাল প্লেন। সিলিং ফ্যানটা হরাইজন্টাল প্লেন। আর টেবিল ফ্যানটার একটু থেড়া করে দাও, মানে এই তো সোজা আছিল, ওরকম থেড়া করিয়া তারে ঘুরাও, তখন ইনক্লাইন প্লেন হয়ে যাব। তো এটা আমরা পড়মু আস্তে আস্তে, একটা একটা করিয়া পড়মু। তো আমরা ফার্স্ট পড়মু কিটা? আমরা ভার্টিক্যাল হরাইজন্টাল প্লেনেরটা পড়মু। এক সার্কুলার মোশন যেটা পড়মু, এই সার্কুলার মোশনটা মধ্যে টোটাল ভিডিও থাকবো 10 থেকে 11টা, কিন্তু এক চ্যাপ্টারে থাকবো না, 2-3 চ্যাপ্টারে মিলাইয়া থাকবো। তো সার্কুলার মোশন কিটা বুঝছি, যখন একটা বডি সার্কুলার পাথে ঘুরবো তখন তারে আমরা সার্কুলার মোশন কইমু। আর সার্কুলার পাথে যখন ঘুরবো তখন তার মধ্যে কিটা হয় একটা জিনিস, তার একটা বেসিক আইডিয়া লইলে, যখন একটা পার্টিকেল এখানে থাকবো, মানে পার্টিকেলটা ধরো এই ডাইরেকশনে মুভ করে, অ্যান্টি ক্লকওয়াইজ মুভ করে, যখন এই পয়েন্টে থাকবো তখন তার ভেলোসিটির ডাইরেকশন, এই ভেলোসিটি যেটা এটা তার লিনিয়ার ভেলোসিটির ডাইরেকশন অ্যালং দা ট্যানজেন্ট থাকবো। তো এখানে যেটা ভেলোসিটি হইছে এটা হইল কি v1। এই পয়েন্টে তার যেটা ভেলোসিটি থাকবো, এই ভেলোসিটিটা হইব কিটা v2। এই পয়েন্টে যে ভেলোসিটি থাকবো এটা হইব গিয়া v3। আর এই পয়েন্টে তার ভেলোসিটি থাকবো এটা হইব গিয়া v4। এরকম ডিফারেন্ট পয়েন্টও ভেলোসিটি ডিফারেন্ট থাকবে, সব ভেলোসিটির ডাইরেকশন ওই পার্টিকুলার পয়েন্টও তার ট্যানজেন্টের ডাইরেকশনে থাকবো। এটা তোমরা ফিল করার লাগিয়া তোমরা কোন একটা রশির মধ্যে একটা পাথর ঝুলাইয়া তারে ওরকম ঘুরাইও, আর ইমাজিন করিও কেউ একজনে ব্লেড দিয়ে তোমার রশিটা কাটিয়া দিলেইছে, তখন পাথরটা কোন দিকে যাইব? যে মোমেন্টে কাটছে ওই মোমেন্টে অ্যালং দা ট্যানজেন্ট বাইরে যাইব গিয়া। বা তোমরা আরেক নমুনায় চিন্তা করতে পারো, জলের মধ্যে বা খাদার মধ্যে সাইকেলের চাকা ঘুরে, তখন মানে তোমরা কাদাগুলা বা জলগুলা কোন দিকে এরকম টেনজেনশিয়ালি বাইরে যায়। তার মানে যে কোনো একটা পয়েন্টও সার্কুলার মোশনে তার ভেলোসিটিটার ডাইরেকশন কোন দিকে থাকে? লিনিয়ার ভেলোসিটির ডাইরেকশন অ্যালং দা ট্যানজেন্ট থাকে, ক্লিয়ার? তো এখানে অ্যালং দা ট্যানজেন্ট থাকে। এখন এই যে ভেলোসিটি, ধরো v1 এর ম্যাগনিটিউড is equal to magnitude of v2 is equal to magnitude of v3 is equal to magnitude of v4। এটার থেকে আমরা কিটা বুঝি?
যদি তারা সবার ম্যাগনিটিউড সমান হয় তখন আমি তারা কইমু কিটা ইউনিফর্ম সার্কুলার মোশন, মানে পার্টিকেলটা ইউনিফর্ম স্পিডে ঘুরে। ধরো এখানে তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, এখানে তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, এখানেও তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, এখানেও তার ভেলোসিটি 2 মিটার পার সেকেন্ড, মানে প্রত্যেকটা জায়গা স্পিড সমান, ভেলোসিটি সমান না, কিন্তু কেন ভেলোসিটি সমান না দেখো, ডিউ টু দ্য চেঞ্জ ইন ডাইরেকশন। এই পয়েন্টের ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে, ওদিকে, এই পয়েন্টের ভেলোসিটি ডাইরেকশন ওদিকে, এই পয়েন্টের ভেলোসিটি ডাইরেকশন ওদিকে, এই পয়েন্টের ভেলোসিটি ডাইরেকশন ওদিকে। ক্লিয়ার? তো এখানে ডাইরেকশন অফ velocity কিটা হর, ডাইরেকশন অফ ভেলোসিটি চেঞ্জেস, তার মানে কিটা সোজা কথায় আমি কইতে পারি ভেলোসিটি চেঞ্জ হর, ভেলোসিটি চেঞ্জ হর, স্পিড চেঞ্জ হর না, কারণ স্পিড হইল গিয়া স্কেলার কোয়ান্টিটি, তার কোনো ডাইরেকশন নাই। কিন্তু আমরা জানি ভেক্টর কোয়ান্টিটির ডাইরেকশন চেঞ্জ হইলে ভেক্টর কোয়ান্টিটিটা চেঞ্জ হয়ে যায়, তো আমি কইতে পারি এখানে ভেলোসিটি চেঞ্জ হর, যদিও তার ম্যাগনিটিউড সমান। এখানে আমার সার্কুলার মোশনটা কিটা ইউনিফর্ম, তো ভেলোসিটি চেঞ্জ মানে কিটা টাইমের সঙ্গে সঙ্গে ভেলোসিটি চেঞ্জ, তার ডাইরেকশন অফ ম্যাগনিটিউড অফ ভেলোসিটি তো চেঞ্জ হর, তো চেঞ্জ ইন ভেলোসিটি মানে কিটা, চেঞ্জ ইন ভেলোসিটি মানে হইল গিয়া অ্যাক্সিলারেশন, তার একটা অ্যাক্সিলারেশন থাকবো। কিটা অ্যাক্সিলারেশন থাকবো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করবো, আজকে ডিসকাস করতাম না। কিন্তু এখান থেকে একটা জিনিস আমরা বুঝি, ইফ এ বডি মুভস ইন এ সার্কুলার পাথ উইথ ইউনিফর্ম স্পিড, ঠিক আছে, or uniform circular motion, if a body moves in a circular path with uniform speed then also the motion is accelerated, অ্যাক্সিলারেশনের ডাইরেকশনটা কোন দিকে থাকবে এটা আমরা পরে পড়বো, ঠিক আছে। তো ইউনিফর্ম সার্কুলার, এখানে আমি একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা আমরা আগের ক্লাসে পাইছি না, ইউনিফর্ম সার্কুলার মোশন is accelerated, ঠিক আছে। সার্কুলার মোশন যদি ইউনিফর্ম থাকে তবুও হয়ে কিটা অ্যাক্সিলারেটেড, কিটা লাগি অ্যাক্সিলারেটেড আমরা এটা পরে পড়বো। মানে এখান থেকে বুঝার যে ডাইরেকশন চেঞ্জ হয়, ডাইরেকশন চেঞ্জ হয় মানে ভেলোসিটি চেঞ্জ হয়, তার মানে তার অ্যাক্সিলারেশন আছে। এই অ্যাক্সিলারেশনটা কিটা আমরা নেক্সট ক্লাসে পড়বো। আজকে একটা জিনিস এখান থেকে বুঝলাম, যদি একটা সার্কুলার মোশনটা ইউনিফর্ম হয় তখনও মোশনটা কিটা আমার accelerated, clear? এখান থেকে আরেকটা জিনিস আমরা নোট করার মতো আছে, যেটা হইল গিয়া at any point direction of velocity, at any point direction of velocity is along the কোন দিকে টেনজেন্ট, এটা মনে রাখবে, সব পয়েন্ট অফ ভেলোসিটির ডাইরেকশনটা অ্যালং দা টেনজেন্ট। এখন আমরা নেক্সট পাইমু যে এই যে অ্যাক্সিলারেশন যেটা, ঠিক আছে, এই অ্যাক্সিলারেশনটা ইউনিফর্ম না, সার্কুলার মোশনে 2, 3, 4 ধরনের অ্যাক্সিলারেশন হইব, আমরা পড়বো এগুলো, ঠিক আছে। এখন তোমরা আরেকটা জিনিস কইতে পারো, যদি এখানে স্পিড বাড়িয়ে বাড়িয়ে যায়, এখানে 2 আছে, এখানে 3 আছে, এখানে 4 আছে, এখানে 5 আছে, ধরো ফ্যান স্টার্ট দিলে ফ্যানের স্পিড বাড়ে, তখন তার আরেকটা অ্যাক্সিলারেশন থাকবো, এটা তো ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হওয়ার লাগি থাকবো। ফ্যান তখন ধরো ফ্যানের তোমরা স্টার্ট দিলে, স্টার্ট দেওয়ার পরে তার ভেলোসিটি বাড়েন না, শুরু হইতে বাড়বো, তখনও তার একটা অ্যাক্সিলারেশন থাকবো, কেন কি ভেলোসিটির ম্যাগনিটিউড চেঞ্জ হইতে লাগিয়া। আর ফ্যান যখন কনস্ট্যান্ট স্পিডে ঘুরবো তখন, মানে কোন একটা বডি সার্কুলার পাথে যখন কনস্ট্যান্ট স্পিডে ঘুরবো, ফ্যান কইলে এক্স্যাক্টলি জিনিসটা বডির কনসেপ্ট হয়ে যাব, এর লাগি আমি ফ্যান দিয়ে তোমরা জাস্ট এক্সাম্পল দিলাম। তোমরা এখন ধরিয়ে নাও কোন একটা বডি সার্কুলার পাথে কনস্ট্যান্ট স্পিডে মুভ করে, ঠিক আছে, কনস্ট্যান্ট স্পিডে মুভ করলেও তার ভেলোসিটি চেঞ্জ হয়, আর ভেলোসিটি চেঞ্জ হওয়া মানে কি, তা অ্যাক্সিলারেশন আছে, তো তার স্পিড বাড়ুক বা কমুক তার অ্যাক্সিলারেশন আছে। আর এই অ্যাক্সিলারেশন যেটা আমরা পাইমু, এই অ্যাক্সিলারেশনটা হইব গিয়া বেসিক্যালি
নন ইউনিফর্ম অ্যাক্সিলারেশন আমরা পরে পাইনি। সো উই ক্যান নট ডাইরেক্টলি ইউজ, আমি এখানে কইমু অ্যাক্সিলারেশন যেটা পাইমু অ্যাক্সিলারেশনটা কিটা নন ইউনিফর্ম থাকবো, ইউনিফর্ম থাকতো না। তো অ্যাক্সিলারেশন নন ইউনিফর্ম, কেন নন ইউনিফর্ম হয়েছে আমরা যখন অ্যাক্সিলারেশন ডিসকাস করবো তখন আমরা বুঝবো। সো উই ক্যান directly use v equal to u plus at by s equal to u plus half at square, যেগুলো কনস্ট্যান্ট অ্যাক্সিলারেশন থাকে এগুলো আমরা we can't directly use etc. এই সমস্ত যেসব ইকুয়েশন আছে এগুলারে আমরা এখানেও ইউজ করতে পারতাম না। ক্লিয়ার? তো এটা হইলো কি সার্কুলার মোশনের আমার ইন্ট্রোডাকশন। সার্কুলার মোশন সম্পর্কে আমরা বুঝি লইছি। এখান থেকে সবথেকে ইম্পর্টেন্ট পয়েন্ট দুইটা পাইছি যে ইউনিফর্ম সার্কুলার মোশন ইজ অ্যাক্সিলারেটেড মোশন। এটা একটা কোশ্চেন আইতে পারে, এমন একটা মোশন কো যেখানে স্পিড ইজ কনস্ট্যান্ট কিন্তু অ্যাক্সিলারেশন হয়, এটা একটা এক্সাম্পল। ভেলোসিটি কনস্ট্যান্ট না, ভেলোসিটি কনস্ট্যান্ট না, ডাইরেকশন চেঞ্জ হওয়ার সঙ্গে সঙ্গে ভেলোসিটিও চেঞ্জ হয়। নেক্সট আমি কিতা পড়বো, এখন আমরা আই যাই তার ডিফারেন্ট কোয়ান্টিটি গুলো পড়াতাই যাই। ফার্স্ট হইছে কি অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। দেখো আমরা যখন সার্কুলার মোশন পড়বো খুব ভালো করিয়া জিনিসগুলা পড়বাই। আমি সঙ্গে কোন বই থেকে পড়াইরাম এটাও আমি দিলাম, আমি ডিসি পান্ডের বই থেকে পড়াইরাম, ঠিক আছে? আর তোমরা এনসিইআরটি আর ডিসি পান্ডে দুইটা মিলাইয়া পড়াইরাম। তো খুব ভালো করে জিনিসটা দেখবাই, ছোট ছোট জিনিসের মধ্যে তোমরা কনফিউশন লাগতে পারো, প্রবলেম হইতে পারে, ঠিক আছে? তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিটা? সার্কুলারের পাতের মধ্যে সব লিনিয়ার ডিসপ্লেসমেন্ট তো থাকবো আর সঙ্গে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট থাকবো। তো অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্টে আমরা কিটা দিয়ে লিখি? থিটা দিয়ে লিখি, বেসিক্যালি অ্যাঙ্গেল দিয়ে লিখি। এটা কিটা? ধরো এখানে একটা পার্টিকেল আছে, এই পয়েন্ট পি, একটু পরে এ এই পয়েন্ট গেল, কিউ পয়েন্ট গেল, বা কইলাম পি পার্টিকেলটা মুভ করিয়া এই পয়েন্ট থেকে একটু পরে এই পয়েন্টে গেছে, ঠিক আছে? এখন তুমি দেখো এখানে যখন আসলো তখন যদি তারে সেন্টার থেকে, সেন্টার হইল কি ও আর রেডিয়াস হইল কি আর, সেন্টার থেকে তারে অবজার্ভ করছি এরকম, কেউ যদি সেন্টার থেকে তারে অবজার্ভ করে এরকম, একটু পরে কিটা হয়েছে হে ওদিকে একটা অ্যাঙ্গেল উঠছে, এখান থেকে এখানে আইছে, এখানে আইতে সময় দেখো তার তখন ওদিকে দেখতে লাগবো, মানে কিটা হে ওরকম যদি থাকে এখান থেকে এখানে উঠছে, তো তার এই জায়গা হইল গিয়ে তার কিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। থিটা ইজ দা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। এখন এই থিটাটা আসলে স্কেলার না ভেক্টর? এই থিটা ইজ এ ভেক্টর কোয়ান্টিটি। থিটাটা কিটা? থিটা ভেক্টর কোয়ান্টিটি। এটা কি জাত ভেক্টর? এটা কোন ধরনের ভেক্টর? এটা হইল গিয়ে এক্সিয়াল ভেক্টর। এক্সিয়াল ভেক্টর কিটা? অ্যালং দা অ্যাক্সিস থাকে, এখানে অ্যাক্সিস কোন দিকে থাকবো? এদিকে। তো এখন দেখো তার ডাইরেকশন কোন দিকে? আমরা ওই যে রাইট হ্যান্ড থাম্ব রুল যেটা লইছিলাম বা পাম রুল যেটা কইছিলাম, এটা এখান থেকে এইদিকে যার তখন তার থিটার ডাইরেকশন এদিকে থাকে। যদি এদিক থেকে এইদিকে যেতাম তো থিটার ডাইরেকশন এদিকে থাকলো না। বুঝলেইছি কথা কিটা? বুঝাইনি কিটা হয়? থিটার ডাইরেকশনটা কিটা? অ্যালং দা অ্যাক্সিস। ভেক্টর কোয়ান্টিটি তার ডাইরেকশন অ্যালং দা অ্যাক্সিস, আউটওয়ার্ড হইতে পারে, ইনওয়ার্ড হইতে পারে, ঠিক আছে? এখন বাই ডেফিনেশন হোয়াট ইজ থিটা? থিটার ডেফিনেশনটা আমরা বাই ডেফিনেশন থিটা ইকুয়াল টু জানি কিটা আর্ক বাই রেডিয়াস। এখানে আর্ক কিটা? এটা হইল কিটা আর্ক। এই ডিসটেন্সটারে আমি মনে মনে লইলে কিটা এস। তো এটা কিটা? থিটার ডিসটেন্স হয়ে গেল লিনিয়ার ডিসটেন্স। আর ইফ দিস থিটা ইজ ভেরি স্মল তো ডিসটেন্স ইকুয়াল টু আমি ডিসপ্লেসমেন্টও কইতে পারি। আর বুঝলেন কিটা কই? আর তো থিটা ইকুয়াল টু আর্ক বাই রেডিয়াস। আর্কটারে আমি কিটা কইতে পারি? থিটা ইকুয়াল টু আমার কইতে পারি এস বাই আর। ক্লিয়ার? এই পয়েন্টটার নাম দিলেই এ আর এই পয়েন্টটার নাম দিলেই বি।
এর থেকে বি পয়েন্টে যাই যে সময় লিনিয়ার ডিসটেন্স কতটুক এস হইছে বা লিনিয়ার ডিসপ্লেসমেন্টও কইতে পারবা যদি থিটা স্মল থাকে। থিটা যদি খুব ছোট থাকে দেখো তখন এ পয়েন্টটা কেন আর বি পয়েন্টটা এখানে থাকবো, তো এস টা অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবো না, বুঝলে নাকি? দেখো এস টা কিটা হয়ে যাবো অলমোস্ট স্ট্রেট লাইন হয়ে যাবো। তো থিটা ইকুয়াল টু কিটা এস বাই আর, তো দ্যাট ইমপ্লাইজ এস ইকুয়াল টু আর ইন্টু থিটা। এটা বুঝছিস? এখানে দেখো এস টা কিটা আসলে এস হচ্ছে কি লিনিয়ার ডিসটেন্স, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট, আমি থিটা ছোট দরিয়া করি আর লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এটা হচ্ছে কি হে যে সার্কুলার পাতে ঘুরে এটা রেডিয়াস, এটা তার হচ্ছে কি কিটা রেডিয়াস আর এটা হইলো কি তার কিটা অ্যাঙ্গুলার, এটা হইলো কি তার কিটা অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট। মানে লিনিয়ার কোয়ান্টিটি, তোমার লিনিয়ার কোয়ান্টিটি ইজ ইকুয়াল টু রেডিয়াস মাল্টিপ্লাইড বাই দা অ্যাঙ্গুলার কোয়ান্টিটি, এই কেসে এস ইকুয়াল টু আর থিটা, এটা আমরা বুঝি। আর নেক্সট হইছে কিটা দেখো এখান থেকে ডাইমেনশনাল ফর্মুলা অফ থিটা, ডাইমেনশনাল ফর্মুলা অফ থিটা মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কিটা হইলো m0 l0 t0, আমরা চ্যাপ্টার 1 না 2 তে পাইছি যে এটা হইলো কি একটা থিটা ইজ এ ডাইমেনশনলেস কোয়ান্টিটি। তার এসআই ইউনিটটা কিটা হইতে পারে? এসআই ইউনিট হইলো গিয়া এসআই ইউনিট হইব গিয়া রেডিয়ান, কোন সময় ডিগ্রিও পাইমু, ক্লিয়ার? আর এই সার্কুলার পাথের মধ্যে আমরা ডিসটেন্স আর ডিসপ্লেসমেন্টের আরো কিছু নিউমেরিক্যাল করছিলাম, তো তার ডিসটেন্স একটা কমপ্লিট রোটেশন লইলে তার ডিসটেন্স কত হয়, ডিসপ্লেসমেন্ট কত হয়, এটা তো আমরা জানি। একটা কমপ্লিট রোটেশন লইলে ডিসটেন্স হয় 2 পাই আর ডিসপ্লেসমেন্ট হয় 0, আর একটা কমপ্লিট রোটেশন লইলে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হইব 2 পাই। তো আমি ওখানে লিখি ফর এ কমপ্লিট revolution angular displacement theta equal to কত twice pi অথবা 360 ডিগ্রি। এখন তোমরা আশা করি জানো twice pi রে কিরকম কিটা দিয়ে কনভার্ট করতে হয়, twice pi হইলে ডিগ্রি 360 ডিগ্রি, পাই হইলে 180 ডিগ্রি, এরকম করিয়া তোমরা এটা তার ভ্যালু বাইট করা জানো। এখন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট পাইছি, তার মানে নিশ্চয়ই কিটা থাকবো একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি। অ্যাঙ্গুলার ভেলোসিটি দিয়ে আমরা ডিনোট করব ওরকম, এটা কয় কিটা ওমেগা, এটার নাম কিটা ওমেগা। এটার ক্যাপিটাল ওমেগা হইছে কি তোমরা যেটা ওম পাইয়া আইছলে ওমে সিম্বল যেটা লেখছিলে রেজিস্ট্যান্স, এটা হইলো গিয়া স্মল ওমেগা গ্রিক অ্যালফাবেট। তো অ্যাঙ্গুলার ভেলোসিটি হইলো গিয়া দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটি ডিফারেন্ট জিনিস আছে, আমি অ্যাঙ্গুলার ভেলোসিটির সময় নষ্ট করবো, তোমরা দেখবে এটারে পুরো ভালো করে বুঝবে। এখন আমি সিম্পল তার ডেফিনিশন কইয়া দিয়া লিনিয়ার ভেলোসিটির ডেফিনিশন কিটা ভি এভারেজ ভেলোসিটি কিটা আছে ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা কিটা আছে লিনিয়ার ভেলোসিটি, ঠিক আছে? এটা আছে লিনিয়ার ডিসটেন্স বা ডিসপ্লেসমেন্ট কইমু, লিনিয়ার ডিসপ্লেসমেন্ট কইয়ার কারণ থিটা আমরা ছোট ধরছি। ভি এভারেজ কিটা ডেল্টা এস বাই ডেল্টা টি, এটা আমরা পাইছি, বা এটারে আমরা ওরকম লিখতে পারি s2 মাইনাস s1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1, আগে চ্যাপ্টারে x ও লিখতে পারি, ঠিক আছে? এখন দেখো v ইনস্ট্যান্টেনিয়াস, এটারে আমি ইনস্ট্যান্টেনিয়াস ভেলোসিটি আমি কি রকম লিখছিলাম ds বাই dt, এটা আমরা আগে পাই আইছি। সিমিলারলি অ্যাঙ্গুলার ভেলোসিটি যখন এটা সার্কুলার পাতে, এই একটা সার্কুলার পাতে কোনো একটা বডি মুভ করবো, তার সার্কুলার পাতে হে মুভ করবো ক্লকওয়াইজ হোক আর অ্যান্টি ক্লকওয়াইজ হোক, যেদিকে হইব তার হিসাবে তুমি তার ডাইরেকশন ধরবা। তো এখানে তার একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবো ওমেগা ইকুয়াল টু কিটা হইব ডেল্টা এস এর জায়গায় কিটা হইতো ডেল্টা থিটা। অ্যাঙ্গুলার ভেলোসিটি মানে চেঞ্জ ইন অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট বাই চেঞ্জ ইন টাইম, এটারে তুমি যদি ওরকম লেখো θ2 মাইনাস θ1 ডিভাইডেড বাই t2 মাইনাস t1। θ2 কিটা তোমার দুইটা টাইম দিয়া দিব, একটা θ কইলো আর একটা θ1 কইলো আর একটা θ2 কইলো, দুটো ডিফারেন্স করবা, এটা আমরা বুঝমু, এটা আমরা আগে এই চ্যাপ্টার থেকে বুঝি। আর ডেল্টা থিটা বাই থিটা এটা করি।
এটাত কিটা আছিল এখানে ডেল্টা টি টেন্ডস টু 0 আছিল এই কেসে ডেল্টা টি টেন্ডস টু 0 হইলে তো ds বাই dt লিখি সিমিলারলি এটা হইছে কি এভারেজ ওমেগা এভারেজ যেটা আর ওমেগা ইনস্ট্যান্টেনিয়াস যেটা হইলো এটা হইলো কি কিটা ds বাই সরি d থিটা ডিভাইডেড বাই dt d থিটা কিটা স্মল চেঞ্জ ইন অ্যাঙ্গেল ক্লিয়ার এখন দেখো অ্যাঙ্গুলার ভেলোসিটির এটা স্কেলার না ভেক্টর ইট ইজ এ ভেক্টর কোয়ান্টিটি তার ডাইরেকশন কোন দিকে থাকবো তার ডাইরেকশন থাকবো হইল গিয়া along the axis হেও axial vector কারণ তার ডাইরেকশন যেদিকে থিটা থাকবো ওদিকে তার ডাইরেকশন থাকবো তো এটাও কিটা আমার কইতে পারমু ভেক্টর কোয়ান্টিটি along বা axial vector আমি ডাইরেক্ট কইলাই axial vector মানে কিটা তার axis এর ডাইরেকশনে থাকবো মানে in the direction of theta থাকবো তার SI ইউনিট কিটা হইব SI ইউনিট হইব গিয়া রেডিয়ান পার সেকেন্ড থিটার ইউনিট রেডিয়ান টাইম তো সেকেন্ড আর নেক্সট তার ডাইমেনশনাল ফর্মুলা হইল গিয়া তোমার কাছে পাই বাই m0 l0 t minus 1 এটা কিটা এটা আরেকটা জিনিসের সঙ্গে মিলে ফ্রিকোয়েন্সির ডাইমেনশনের সঙ্গে ঠিক আছে তো অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইমেনশন ফ্রিকোয়েন্সির ডাইমেনশনের সঙ্গে মিলে এই হলো অ্যাঙ্গুলার ভেলোসিটি সম্পর্কে আমার কথাবার্তা তার ডাইরেকশন কোন দিকে তাকে দেখো হ্যাঁ যদি ওদিকে ঘুরে তো ওদিকে উল্টা ঘুরলে বৃত্তের দিকে মানে অ্যালং দ্য অ্যাক্সিস যেমন ছাতা একটারে তুমি ঘুরাই রে ছাতার যেটা হ্যান্ডেল থাকবো এটাই তার অ্যাঙ্গুলার ভেলোসিটি ডাইরেকশন ঠিক আছে এটা এখন উঠাও এখন আমার কাছে হইল গিয়া নেক্সট যেটা পড়মু এটা হইব রিলেশন বিটুইন linear velocity and angular velocity এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন যখন যেটা করমু এটা হইলে তোমরা বোর্ডের পারপাসে এটাই তোমরা করবে কিন্তু আমি সঙ্গে এটারও বহুত জিনিস খুঁজে দেবো কারণ আমরা যেটা রিলেশন করবো এটা এক্স্যাক্টলি 100% তোমার ভ্যালিড না ঠিক আছে সব কেসে এখন যেটা পড়বো কিন্তু আস্তে আস্তে তো আমরা সবই পড়বো তো রিলেশন বিটুইন লিনিয়ার ভেলোসিটি এন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি তো এখন তুমি দেখো একটা জিনিস হোয়াট ইজ রিলেশন বিটুইন লিনিয়ার ডিসপ্লেসমেন্ট এন্ড অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট আমি এখানে লিখলেই তোমরা সেম জিনিসটারে let us consider a body moves from A to B having angular displacement theta তো আমরা জানি কিটা উই নো আগের কনসেপ্ট থেকে লিখতে পারি আর তোমরা নোটস দেওয়া আছে নোটসের মধ্যে পাইবে সব লেখা উই নো s equal to কিটা r into theta ওটারে আমি ডিফারেন্সিয়েট করি উইথ রেসপেক্ট টু টাইম ds dt is equal to d dt of r into theta ক্লিয়ার এখন দেখো এটার আমি ds by dt কিটা লিনিয়ার ডিসপ্লেসমেন্ট বাই টাইম মানে v এটার মধ্যে r আই যাব d theta dt r কিটা লাগি বাইরে বাইরে করে লিয়ে যাচ্ছে এখানে কি r হইলো কি রেডিয়াসটা কনস্ট্যান্ট থাকে দ্যাট ইমপ্লাইজ v equal to r d theta dt মানে কিটা ওমেগা ক্লিয়ার দেখো এখানে সেম লিনিয়ার ভেলোসিটি ইকুয়াল টু রেডিয়াস ইনটু অ্যাঙ্গুলার ভেলোসিটি এখন মনে রাখ বাই এটা খুব বেশি ইম্পর্টেন্ট এখন কিছু কথা কইতে যাইমু দিস রিলেশন ইজ ভ্যালিড only in case of circular motion এই রিলেশনটা সার্কুলার মোশনের লাগে ভ্যালিড সব জায়গাতে এটারে আমরা ভ্যালিড বানাইতে পারতাম না কেন পারতাম না দেখো সবথেকে বড় প্রবলেম হইছে গিয়া
এই রিলেশনের মধ্যে দুইটা ভেক্টর কোয়ান্টিটি আছে, ক্লিয়ার? এই রিলেশনের মধ্যে দুইটা ভেক্টর কোয়ান্টিটি আছে। সবার প্রথম এটা আমি ভেক্টোরিয়ালি লিখছি না, দেখো ভেক্টোরিয়ালি লিখছি না, কারণ আমি যদি এরকম লিখি ইফ ভি ইকুয়াল টু আর ওমেগা, এখানে দেখো ভি ও ভেক্টর আর ওমেগা ও ভেক্টর, তো এরকম যদি লিখি এটা হইতো না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। কেন রং? ইকুয়াল থাকলে রং হইব, ইকুয়াল থাকলে এই ইকুয়েশনটা রং হইব। কেন রং হর দেখো, কারণ তুমি ভি ডাইরেকশন দেখো, ভি যদি একটা পার্টিকেল সার্কুলার পাথে ঘুরে তখন ভি ডাইরেকশনটা কোন দিকে থাকে? ওদিকে থাকে। আর ওমেগার ডাইরেকশন কোন দিকে থাকে? ওদিকে থাকে। বা তার এখানে যদি ওইদিকে থাকে, এলো বাইরের দিকে থাকে, তখন দুইটা ভেক্টর এটার ডাইরেকশন একদিকে এটার ডাইরেকশন একদিকে, আমি তারারে ভেক্টোরিয়ালি সমান কইতে পারবো না, কিন্তু ম্যাগনিটিউড সমান। ভির যা ম্যাগনিটিউড হইব আর ওমেগারও ম্যাগনিটিউড সেম হইব, বাট ভেক্টর রিয়েলি সমান না। এটা হইতো না, কারণ ডিউ টু ডিফারেন্ট ডাইরেকশন অফ ভি এন্ড ওমেগা। কিটা কইছি বুঝিও বলা করি, এই রিলেশনটারে আমি ভেক্টোরিয়ালি লিখতে পারতাম না। কেন পারতাম না? কারণ ভি আর ওমেগার ডাইরেকশন সমান না। এর মানে এই রিলেশনটার মধ্যে কোনো না কোনো জায়গায় তো একটা গন্ডগোল আছে, কারণ এটা আমরা সব জায়গায় ভ্যালিড লিখতে পারতাম না, ঠিক আছে? এখন এটা তো আমি কইছি যে এটা খালি কিটার লাগিয়া ভ্যালিড, সার্কুলার মোশনের লাগিয়া ভ্যালিড। এখানে সার্কুলার মোশনের লাগিয়া ভ্যালিড। দেখো সার্কুলার মোশনও খুব বেশি ইম্পর্টেন্ট একটা জিনিস ঘটে, যেটা হইছে গিয়া ধরো এটা হইলো কি তার কিটা রেডিয়াস, এই পয়েন্ট অফ ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? ওদিকে। এই পয়েন্ট অফ ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? ওদিকে। এখানে ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? ওদিকে। এখানে ভেলোসিটি ডাইরেকশন কোন দিকে? যদি হে ওরকম ঘুরে ওদিকে। ওটারে ধরি v1, ওটারে v2, v3, v4। এখানের মধ্যে সব থেকে মজার জিনিস দেখো, সব সময় velocity is perpendicular to the radius। এখানে সব সময় দেখো velocity is perpendicular to the radius। এখানো যখন এই কন্ডিশনটা ফলো করব তখন আমরা এই রিলেশনটা লিখতে পারবো। when, তার মানে কি this relation is valid when velocity is perpendicular to radius। মানে এটারে যদি আমি ওরকম লিখি, এটারে আমি এই ইকুয়েশনটারে ওমেগা ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারি, ওমেগা ইকুয়াল টু ভি বাই আর লিখতে পারি, এক কথা এটা একটা। এখন যেটা মানে এটারে যদি আমি সুন্দর করে লিখতে যাই, ভি পারপেন্ডিকুলার বাই আর, ওর এখানে দেখো ওরকম লিখতে লাগবো ভি পারপেন্ডিকুলার ইকুয়াল টু আর ওমেগা। হ্যাঁ, আর পারপেন্ডিকুলার করতে পারবো, এখন আমি অত ঝামেলা যাইয়েন না। তার মানে কিটা বুঝছো নি? তার মানে হইছে গিয়া ভির ওই কম্পোনেন্টটা আমার দরকার পড়বো যে কম্পোনেন্টটা রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার। ভেলোসিটির ওই কম্পোনেন্টটাই লইতে লাগবে যেটা রেডিয়াসের সঙ্গে পারপেন্ডিকুলার, আর এই রিলেশনটা এটা হয়। তার মানে এই রিলেশনের কারেক্ট ভার্সন হইলে গিয়ে এটা আমি কইতে পারি। আর কেন কইতে পারি? আর এখন তোমরা একটা এক্সাম্পল দিয়ে আমি বুঝাইমু, যেটা আমার খুব ভালো করে বুঝিও, যেটা আমি কম্পিটিটিভ এর লাগি তো বারবার অন্যান্য চ্যাপ্টারও আইতে থাকবো, কন্টিনিউয়াসলি আইতে থাকবো। একটা জিনিস মনে রাখিও, এই যে অ্যাঙ্গুলার ভেলোসিটি, অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট, এগুলা কিন্তু খালি তোমার সার্কুলার মোশনের ক্যারেক্টারিস্টিক না, ঠিক আছে? অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ নট অনলি রিলেটেড উইথ দ্য সার্কুলার মোশন। এখানে লিখে দিই কোনো জায়গায়, অ্যাঙ্গুলার ভেলোসিটি is not only related to circular motion। বুঝা গেছে? আরেকটা জিনিস আমি এটার থেকে কই, whenever there is a change in the angle
অফ অ্যান অবজেক্ট উইথ রেসপেক্ট টু দ্য অবজারভার। মানে তুমি ধরো একটা বডি রে ওরকম অবজার্ভ কররা, এখন তুমি তোমার সোজা একটা গাড়ি আছে এটা দেখ রায়, এখন গাড়িটা তোমার থেকে ওদিকে দূরে যান না, তোমার থেকে গাড়িটা কি তাহলে এখন তোমার সঙ্গে গাড়ির ডাইরেকশন একদম 90 ডিগ্রি, ঠিক আছে? জিনিসটা বুঝিও ভালো করে, যখন গাড়িটা এদিকে সামনের দিকে যাক তখন তোমারও কি তার ডাইরেকশনটা চেঞ্জ হন না, কারণ তোমার রেসপেক্টে গাড়ি প্রথম এই ডাইরেকশনে আসিল, একটু পরে এখানে গেছে, হ্যাঁ গাড়ি স্ট্রেট লাইনে মুভ করে, তুমি এদিকে দেখাইছো তোমার অ্যাঙ্গেলটা কি দাও এই আসিল, এই চেঞ্জর এই চেঞ্জর এই চেঞ্জর, তার মানে এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হন না, এই অ্যাঙ্গেলটা চেঞ্জ হন না। এটা ধরো আমার চোখের সাইড, এই সাইডে আমি তারে দেখলাম, এখন একটু পরে গাড়িটা ওদিকে গেছে, আমার চোখটা ওরকম ঘুরাইছি, এখন দেখো অরিজিনাল ডাইরেকশনটা কিটা আসিল, এটা আসিল, এটার থেকে একটা অ্যাঙ্গেল বনছে, তারপরে আবার আরেক গেছে অ্যাঙ্গেল বদলে আমি ওরকম করি, তার মানে এখানেও একটা অ্যাঙ্গেল চেঞ্জ হল, এটাও আমার অ্যাঙ্গুলার ভেলোসিটি হইতে পারে। যখন একটা গাড়ি স্ট্রেট লাইনে মুভ করবো আর তারে তুমি তার লাইন দিকে দেখবে, তখন তার কোনো অ্যাঙ্গুলার ভেলোসিটি হইতো না, কিন্তু যখন তুমি তার লাইন থেকে সরিয়ে অন্য কোনো জায়গা থেকে দেখবে, আমি যে সিচুয়েশনটা তোমরা দেখাইছি, তখন কি হইব, তার মধ্যে একটা অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবে, আমি একই জিনিসটা বুঝবে। আচ্ছা, অ্যাঙ্গুলার ভেলোসিটি ইজ নট, ওখানে লিখি whenever there is a change in angle of the moving particle with respect to observer there exists angular velocity আর লিনিয়ার ভেলোসিটি তো তার টাকের। এই জিনিসটা আমি এখন কিতা কইছি এটা আমরা বুঝাইবার চেষ্টা করি। ধরো এখানে কোনো একটা পার্টিকেল আছে যার মাস হইল গিয়ে m, পার্টিকেলটার নাম দিলাম p, পার্টিকেলটা এখানেও আছে, হে তার এদিকে মুভ করে উইথ ভেলোসিটি ধরো কত দিতায় 37 লাগাইমু তো 15 ধরিলে 15 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? একটা অবজারভার তুমি তারে এখান থেকে অবজার্ভ করবে, ক্লিয়ার? তুমি তারে কিটা করবে এখান থেকে অবজার্ভ করবে, তোমার ডিস্টেন্সটা তুমি নাম দিলে এ, তুমি এখানে আসো, তোমার হয়েছে গিয়া ডিস্টেন্স থেকে তার ডিস্টেন্স হয়েছে কি 5 মিটার বা কিলোমিটার, যেটাই হোক, মিটার থাকলে সুন্দর হইব দেখতে। তুমি তারে দেখলে, ঠিক আছে? একটু পরে হে কি তার এখানে যখন আইব তখন তার অ্যাঙ্গেলটা এটা চেঞ্জ হবে, ক্লিয়ার? আরেকটু পরে তার ভেলোসিটি ধরো 15, চেঞ্জ হন না, হে ধরো এখানে আইছে, এখানে গেলে তো তার দেখো অ্যাঙ্গেলটা আবার চেঞ্জ হত, তো সময়ের সঙ্গে সঙ্গে এটা θ2, এটারে ধরো তুমি θ1, সময়ের সঙ্গে সঙ্গে তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হন না, এই আসলো এই গেছে, তো তার অ্যাঙ্গুলার ভেলোসিটি আছে, ক্লিয়ার? এখন অ্যাঙ্গুলার ভেলোসিটিটা কি, তা এই পয়েন্ট থেকে যদি তার অ্যাঙ্গুলার ভেলোসিটি মাপো, এই পয়েন্ট থেকে এই পয়েন্টের অ্যাঙ্গুলার ভেলোসিটি যদি মাপো, তখন ওমেগা ইকুয়াল টু ভি পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই আর। এখন এই পয়েন্ট থেকে যখন তারে অবজার্ভ করলাম, হেড যখন এখানে আসলো, তখন দেখো সাইন এটা 90 ডিগ্রি, আমার কোনো অসুবিধা নাই, এটা বি পারপেন্ডিকুলার কত 15, খাস সঙ্গে হইতে লাগবো, ওটা এখন তার রেডিয়াস, ওটার সঙ্গে 90 ডিগ্রি হইতে লাগবো, তো বি পারপেন্ডিকুলার বাই 5 দ্যাট ইজ ইকুয়াল টু কত 3 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছি? যখন এখানে হয়েছে ধরো এটা এই রেডিয়াসটা হয়ে গেছে 8 মিটার, এটা তো এখান থেকে এখানে গেলে রেডিয়াস বদলা, এখানেও তার কিটা ভেলোসিটি v ইকুয়াল টু 15 মিটার পার সেকেন্ড, ক্লিয়ার? এখন আমার কিটা করতে লাগবে, এই অ্যাঙ্গেলটা মনে মনে ধরি 37, এখন এখানে যদি আমি ওমেগা 1 লই, এই জায়গার থেকে তারে যখন এটা দেখছিলাম তখন তারে ওমেগা 1 লেখছি, এখন দেখো ওমেগা 2, এখান থেকে যখন তারে এখানে অবজার্ভ করি আর তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি চেঞ্জ হয়, অ্যাঙ্গুলার ভেলোসিটি কিটা হইব v পারপেন্ডিকুলার বাই r, এখানে r আসিল 5, এখানে আমি ডাইরেক্ট r না লিখে আমি ডাইরেক্ট 8 লিখিলে, ক্লিয়ার?
এখানেও 15 বয় দিছিলাম, কিটা লাগি বয়াইছিলাম, কারণ এটা আর এটা 90 ডিগ্রি আছে। এখানেও আমি 15 ভি পারপেন্ডিকুলার 15 বইতে পারবো না, ভি পারপেন্ডিকুলার আমি 15 বইতে পারতাম না, কেন পারতাম না বুঝি লাইছে, কারণ এই রেডিয়াসের সঙ্গে এই ভেলোসিটিটা পারপেন্ডিকুলার না। তখন আমি কিটা করবো, এই ভেলোসিটির মানে এই রেডিয়াসের সঙ্গে ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্টটা লইব, এটা হইব কি ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্ট, ওটা থিটা, ওটা ভি পারপেন্ডিকুলার, ওটা হইলো কি ধরো মনে মনে আমি করি 37 ডিগ্রি, এটা 37 হইলে এটা হইব 37, আমি আর একটু দেই না, জাস্ট এখন এটা যদি আমার 37 হয় তখন আমি তো ভি পারপেন্ডিকুলার এখন বাইর করতে পারি। এই কেসে ভি পারপেন্ডিকুলার কিটা হইব, ভি পারপেন্ডিকুলার হইব গিয়া আমি কম্পোনেন্টে ভাঙি, কম্পোনেন্টে তো ভাঙতে পারি, এই ভেলোসিটির যে কোনো দুইটা পারপেন্ডিকুলার কম্পোনেন্টে ভাঙতে পারি। এটা যেহেতু থিটা আছে তো ভি পারপেন্ডিকুলার ভি cos থিটা, যারা এটা প্রবলেম আছে আমার প্রিভিয়াস ভিডিওগুলো দেখবা। ভি কত 15 ইনটু cos 37 কত 4/5, 4/5 হইলে 3 12 বাই কিছু নাই ডাইরেক্ট বি পারপেন্ডিকুলার এখন কত 12 মিটার পার সেকেন্ড, বুঝছো নি? বি পারপেন্ডিকুলার কি তাহলে বার করা লাগছে, বি পারপেন্ডিকুলার লেখি বের করা লাগছে, কারণ আমি এখানে যেটা লইছি এটা পারপেন্ডিকুলার কম্পোনেন্ট লইছি, আমি লাস্টে আর তার ফাইনাল রেজাল্টটা কিটা হইব। তো এখানে ফর্মুলা কিটা হইব দেখো, 37 বি পারপেন্ডিকুলার বার করছি 12/8, তো এখানে 3/2 that is 1.5 রেডিয়ান পার সেকেন্ড, বুঝছি? এটা বুঝছি। এখন তোমরা লেগে একটা হোমওয়ার্ক দেই, ধরো তোমার এখানে তুমি এখান থেকে অবজার্ভ করে কোনো একটা বডি রে, এই এখান বডি এখানে এইদিকে মুভ করে, এই অ্যাঙ্গেলটা হইল গিয়া কত, এদিকে তার ভেলোসিটি কত দিতাম আমি আবার 15 দিলাই, v = 15 মিটার পার সেকেন্ড, এখানে তার 53 ডিগ্রি অ্যাঙ্গেল, ঠিক আছে? এই পয়েন্ট থেকে তুমি তারে অবজার্ভ করে, এই ডিস্টেন্সটা হইল গিয়া 9 মিটার, বুঝছো? তো এখন বাইর করো, ফাইন্ড অ্যাঙ্গুলার ভেলোসিটি of B when observed from A, এর থেকে B মানে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাইর করো। এটার মতো কেস কিরকম করি, আমার পারপেন্ডিকুলার কম্পোনেন্ট লাগবো, এখানে ভেলোসিটির পারপেন্ডিকুলার কম্পোনেন্ট কার সঙ্গে, রেডিয়াসের সঙ্গে বাইর করিয়া জিনিসটাকে বাইর করবো। এটা তো আমি বুঝছি, এই জিনিসটা কিন্তু খুব ভালো করে মনে রাখবে। আমি এটা তোমরা এই চ্যাপ্টারে পড়ার কথা না, বোর্ডের বাচ্চারা এটা যদি কম বুঝো কোনো অসুবিধা নেই, কিন্তু কম্পিটিটিভের বাচ্চারা এটা জিনিসটা বুঝিও, কারণ আমরা কাছে একটা জিনিস আমরা কনসেপ্ট থাকে, যখনই বডি সার্কুলার পাতে ঘুরে তখন তার অ্যাঙ্গুলার মোশন থাকে, অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে, কিন্তু যখন স্ট্রেট লাইনে মুভ করে তখনও তার অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকে। আচ্ছা, এটার থেকে আরেকটা অঙ্ক আমি করি, একটু ক্রিটিক্যাল হয়ে যাব, করিলেই একবারে করিলেইলে আমার জিনিসটা ক্লিয়ার হয়ে যাব, প্রজেক্টাইলের একটা ব্যাপার। আমি একটা বডিরে এখানে এরকম প্রজেক্ট করছি, এটা ওই লেগে প্রজেক্টাইল, তারে থ্রো করছি এখানে, এই অ্যাঙ্গেলটা অ্যাঙ্গেল অফ প্রজেকশন আমি ধরিলাই কত 37 ডিগ্রি, আর ভি আমি ধরিলাই ইনিশিয়াল ভেলোসিটি ইউ যেটা আছে এটা 15 মিটার পার সেকেন্ড, এই পয়েন্টটা ও, এই পয়েন্টটা এ, এই পয়েন্টটা বি। এখন কোয়েশ্চন তোমার কইছে ফাইন্ড angular velocity of the projectile when it reaches B, মানে জাস্ট হিটিং দ্য গ্রাউন্ড, ওর অন্য ল্যাঙ্গুয়েজে কইতে পারে জাস্ট হিটিং দ্য গ্রাউন্ড। এই গ্রাউন্ডে হওয়ার পরে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি বাইর করো। এখানে তার অ্যাঙ্গুলার ভেলোসিটি তো হইব, এটা আমি বুঝি, আর কারণ যখন তার অর থেকে অবজার্ভ করবো, এখানে 37, এখানে যখন যাইবো তার অ্যাঙ্গেলটা চেঞ্জ হর, এখানে যখন যাইবো অ্যাঙ্গেলটা আবার চেঞ্জ হর, তো এটা কেস আমি বুঝি। আর তো অ্যাঙ্গেল যখন চেঞ্জ হয় তখন তার অ্যাঙ্গুলার ভেলোসিটি থাকবো, ক্লিয়ার? এটারে আমি
বাইর করতে সময় কিতা করবো, এই জায়গাটা আমার কিতা রেঞ্জ, এখানে যখন আইবো পার্টিকেলটা তখন তার ভেলোসিটিটা কোন দিকে থাকবো, ওদিকে থাকবো। এই ভেলোসিটিটা কত হইব, ফাইনাল ভেলোসিটি 15 মিটার পার সেকেন্ড। আমি কারণ প্রজেক্টাইল এয়ার রেজিস্ট্যান্স নেগলেক্ট করি, তার মানে শুরুর যত ছাড়ছিলাম শেষও তার ভেলোসিটি কত হইব, আর এই অ্যাঙ্গেলটাও কত হইব 37 ডিগ্রি। বুঝিলাইছিস? এটা যদি 37 হয় তো ভি পারপেন্ডিকুলার ওটা হর, ভি পারপেন্ডিকুলার এই কেসে কিটা হইব ভি সাইন থিটা, ভি সাইন 37। এটা আমরা দেখো ভেক্টরের হিসাবটা আমার ভালো করে জানতে লাগবে, তারপরে এটা পারবো। তো আমি বুঝি আর কি তাই, কেন ভি পারপেন্ডিকুলার ওখানে আমি এই কম্পোনেন্টটা লই, আর কারণ আমি যখন তার এইখান থেকে অবজার্ভ করবো তখন তার রেডিয়াসটা কোনটা, এইটা না, এই রেডিয়াসটা তার রেঞ্জটা না। তো তুমি কিটা করতে পারো, দেয়ারফর এখানে লিখতে পারো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা, ওমেগা ইজ ইকুয়াল টু কত হইতে পারে, ওমেগা ইজ ইকুয়াল টু v পারপেন্ডিকুলার ডিভাইডেড বাই r। এখন r এর ফর্মুলা তুমি জানো, r ইকুয়াল টু, r টা হইলো কিটা, r টা হইলো কি রেঞ্জ, u স্কয়ার sin 2 থিটা বাই g। এখানে কিটা করছি আমি, জাস্ট প্রজেক্টাইলের কনসেপ্ট ইউজ করছি, যেটা অ্যাঙ্গেল অফ ভেলোসিটি অফ প্রজেকশন থাকবো, যখন হিট করবো তার ভেলোসিটি ওদিকে থাকবো, খালি ডাইরেকশনটা চেঞ্জ হয়, এটা আমরা আগের দিন ডিসকাস করে লিয়েছি। আর এটা যেহেতু 37 তো এটাও তার 37 হইতে লাগবে। ক্লিয়ার? অতটুক তো আমার সব কেস গেল, ভি পারপেন্ডিকুলার, ভি ওমেগা, এটা বুঝলাম। এখন কথা হইছে যদি কেউ জিগায় যে এটার এক্সাক্ট ইকুয়েশনটা কিটা, ভেলোসিটি আর লিনিয়ার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে এক্সাক্ট রিলেশনটা কিটা, এক্সাক্ট রিলেশনটা হইল গিয়া, এখন আমি তোমরা কই যেটা আমরা পড়মু এই চ্যাপ্টারে না, অন্যান্য চ্যাপ্টারে গিয়া পড়মু আমরা। সার্কুলার কেসটা আমরা বোথ চ্যাপ্টারে পড়মু, এই চ্যাপ্টারে পড়মু, চ্যাপ্টার 4 এ পড়মু, চ্যাপ্টার 5, চ্যাপ্টার 4 তে এখন পড়ি, আর 4 এ পড়মু, 5 এ পড়মু, 6 এ পড়মু, 7 এ পড়মু। ঠিক আছে? এর লাগি কইছি টোটাল 10-12টা লাগবো সার্কুলার মোশন শেষ হইতে। তো অরিজিনাল এক্সপ্রেশনটা কিটা, অ্যাকচুয়ালি অরিজিনাল এক্সপ্রেশন ভেক্টরিয়ালি যেটা লিখমু, v ইকুয়াল টু ওমেগা ক্রস r, v ইকুয়াল টু কিটা ওমেগা ক্রস r। যখন সার্কুলার মোশন হইব, তার মানে এটা যদি হয় তো v ইকুয়াল টু ম্যাগনিটিউড অফ v ইকুয়াল টু ওমেগা r sin থিটা। যখন সার্কুলার মোশন হইব এদিকে থাকে তোমার কিটা r থাকে, এদিকে রেডিয়াস, আর অ্যাঙ্গুলার ভেলোসিটির ডাইরেকশন যেটা এটা তার পারপেন্ডিকুলার থাকে, তখন এখানে থিটাটা কিটা হর, থিটা হই যা 90 ডিগ্রি। এটা কিটা লাগিয়া ফর সার্কুলার মোশন, ফর সার্কুলার মোশন থিটাটা কিটা হই যা 90 ডিগ্রি হই যা। তো আলটিমেটলি কিটা হর v ইকুয়াল টু r ওমেগা বা ওমেগা r যেটা করছে আমরা। তো অরিজিনাল রিলেশন হইছে কি এটা, অরিজিনাল এক্সপ্রেশন বা কারেক্ট এক্সপ্রেশন, এটা কিটা ভ্যালিড এভরিওয়্যার, সব জায়গার মধ্যে এটা ভ্যালিড। ক্লিয়ার? এটা আমরা পাইমু। এখন এটার মধ্যে আর আমার থিওরি, ভেলোসিটি আর ডিসপ্লেসমেন্টের মধ্যে আমার থিওরির মধ্যে পড়ার কিছু নাই। এখন আমরা কিছু নিউমেরিক্যাল করি, নিউমেরিক্যাল করলে জিনিসগুলো আরো একটু ক্লিয়ার হবে। না, আরো দুই একটা জিনিস রয়েছে, আর একটা রয়ে গেছে, এটা না হইলে অঙ্ক হইতো না, যেটা হয়েছে গিয়া তোমার টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড আর ফ্রিকোয়েন্সি। টাইম পিরিয়ড, টাইম পিরিয়ড আমরা কিতাতে ডিনোট করি কি দিয়া, যেটা আমরা ক্লাস 9 এও যারা বাংলা মিডিয়ামে আইছি তারা পর্যায়কাল কইয়া কিছু একটা পড়ছি। তো এখানেও আমরা টাইম পর্যায়কালে আমরা টাইম পিরিয়ড কইরাম। এখানেও টাইম পিরিয়ড কিটা, টাইম পিরিয়ড কার থাকে, যখন একটা বডি বা একটা পার্টিকেল এমন ভাবে মুভ করে যে তার মোশনটা রিপিট করে, তখন তার টাইম পিরিয়ড থাকে। সার্কুলার মোশনটা একটু করে রিপিট করেন না, যখন এই পয়েন্ট থেকে ঘুরিয়ে আবার এই পয়েন্টে আই যাব, এরপরে যখন এদিকে মুভ করবো তখন এই আগের মোশনটারে মুভ করে
আগের মোশনটারে রিপিট করে। টাইম পিরিয়ড হইল কি ওটা যে যায় একটা সময়ের পরে মোশনটার আবার পুনরাবৃত্তি হয়, মানে হে আবার আগে যেরকম ঘুরাতেছো এরকম ঘুরবো। তো দিস ইজ দ্য টাইম পিরিয়ড। তো টাইম পিরিয়ড যদি আমি বুঝি, এখন টাইম পিরিয়ডের লাগিয়া ওরকম লিখতে পারি টাইম টেকেন টু কমপ্লিট ওয়ান রিভলিউশন বা ওয়ান কমপ্লিট রিভলিউশন, ওটারে কই কিটা আমরা টাইম পিরিয়ড। তো এখন আমি টাইম পিরিয়ড রে তো ওরকম হতে পারি ফর ওয়ান কমপ্লিট রিভলিউশন ইন সার্কুলার পাথ রিভলিউশন থিটা, মানে অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট কত হয় 2 পাই। তার মানে এক টাইম পিরিয়ড পরে কতটুক মুভ করে, এক টাইম পিরিয়ড পরে হে 2 পাই রেডিয়ান মুভ করব। ঠিক আছে, এখন আমি এরকম করতে পারি, নাও ওমেগা ইকুয়াল টু কিটা থিটা বাই টি, ডেল্টা থিটা বাই টি অথবা থিটা বাই টি এক কথা না, আমি ভেলোসিটি এরকম লিখতে পারি ডেল্টা এস বাই ডেল্টা টি অর ভেলোসিটি ইকুয়াল টু এস বাই টি। এটা এভারেজ ভেলোসিটি যেটা ওটা লিখি আর ইনস্ট্যান্টেনিয়াসটা না। ঠিক আছে, তো ওমেগা ইকুয়াল টু থিটা বাই টি নেন। এখন when theta equal to twice pi, small t equal to কিটা ক্যাপিটাল টি, থিটা যে সময় twice pi হয়ে যাব, তার মানে একটা কমপ্লিট রিভলিউশন লইছে, আর একটা কমপ্লিট রিভলিউশন লইতে যে সময় লাগে এটারে আমরা কিটা হয় টাইম পিরিয়ড। দেয়ারফর আমি এখান থেকে লিখতে পারি, দেখো ওমেগা ইকুয়াল টু twice pi বাই ক্যাপিটাল টি, স্বাভাবিক কথা। এখন that implies omega equal to twice pi into 1 by t, ক্লাস 9 মনে করো 1 by t রে আমরা কিটা পাইছিলাম twice pi নিউ, এটারে কিটা পাইছিলাম নিউ, অথবা কোন বইও লেখা আছে n। ঠিক আছে, এই নিউটা কিটা, নিউটা হইছে গিয়া ফ্রিকোয়েন্সি। হোয়াট ইজ দ্য মিনিং অফ ফ্রিকোয়েন্সি? ফ্রিকোয়েন্সির মানে কিটা নাম্বার অফ কমপ্লিট revolutions in 1 second। দেখো দুইটার মধ্যে ডিফারেন্স আছে। দেখো টাইম পিরিয়ড তো টাইম মানে এসআই ইউনিট আমি আর কই না সেকেন্ড, আর তার ডাইমেনশন তো তোমরা বুঝলে। ফ্রিকোয়েন্সি কিটা নাম্বার অফ কমপ্লিট রিভলিউশনস ইন 1 সেকেন্ড, এক সেকেন্ডে কয়টা কমপ্লিট রিভলিউশন হয় ওটা। আর টাইম পিরিয়ড কিটা একটা কমপ্লিট রোটেশন হইতে কতটুকু টাইম লাগে, জিনিস দুইটা বুঝবে। এক টাইম পিরিয়ড হইছে কি একটা কমপ্লিট রোটেশন হইতে কতটুকু সময় লাগে, দ্যাট ইজ দ্য টাইম পিরিয়ড। আর ফ্রিকোয়েন্সি কিটা এক সেকেন্ডে কতটা হয়। যদি ধরো তার এসআই ইউনিট হইল গিয়া হার্জ, এইচ জেড লিখি আমরা হার্জ, যদি এক সেকেন্ডে 1 রিভলিউশন হয় তখন তার নিউ হইল গিয়া কত 1 হার্জ। ধরো 2 সেকেন্ডে 6 রিভলিউশন হইল, তখন তার নিউ কত হইব, আলটিমেটলি 1 সেকেন্ডে হইতো তো 6/2, বুঝলে? 6/2 মানে টোটাল নাম্বার অফ রিভলিউশন ডিভাইডেড বাই টোটাল টাইম ইজ ইকুয়াল টু 3 হার্জ। 1 সেকেন্ডে যদি দুইটা হয় তখন 2 হার্জ, ওরকম তার হিসাব। তো ফ্রিকোয়েন্সি টাইম পিরিয়ড বুঝলাম, টাইম পিরিয়ড ফ্রিকোয়েন্সি আর অ্যাঙ্গুলার ভেলোসিটির মধ্যে রিলেশনও বুঝলাম। এখানের মধ্যে এটা আছে t ইকুয়াল টু twice pi by t, ওমেগা ইকুয়াল টু এটা। এখান থেকে আরেকটা রিলেশন আইবো, এই একটা রিলেশন তোমরা মাথায় রাখতে লাগবে সব সময়, এই আর একটা রিলেশন ওমেগা ইকুয়াল টু এটা। আর এখান থেকে আরেকটা রিলেশন আইবো ওমেগা ইকুয়াল টু twice pi by ক্যাপিটাল টি, না? তো t ইকুয়াল টু twice pi by ওমেগা। সার্কুলার মোশনের ক্ষেত্রে আমরা ওমেগা ইকুয়াল টু v বাই r লিখতে পারি। সার্কুলার মোশনের ক্ষেত্রে ওমেগা ইকুয়াল টু আমরা কিটা লিখতে পারি, v বাই r লিখতে পারি না? ওমেগা ইকুয়াল টু আমরা আজকেই পেয়ে আইছি ওমেগা ইকুয়াল টু v বাই r। তো দ্যাট ইমপ্লাইজ t ইকুয়াল টু twice pi r by v।
এটা একটা রিলেশন তোমরা মনে রাখতে পারো, এরকম মনে রাখতে পারো, অর v ইকুয়াল টু টুয়াইস পাই আর বাই ক্যাপিটাল টি, এটা দিয়েও মনে রাখতে পারো। এই রিলেশন গুলা আমার দরকার লাগবে নিউমেরিক্যাল করতে, ঠিক আছে। এখন তোমরা আমি 4টা অঙ্ক দিমু, 4টার মধ্যে আমি 2টা করিয়ে দিমু আর 2টা তোমরা করবে। এর মধ্যে 4 নম্বর ইকুয়েশন, 4 নম্বর যেটা কোয়েশ্চন থাকে এটা দেখো একটু কঠিন থাকবে, ল্যাঙ্গুয়েজ যারা বাংলা মিডিয়াম থেকে আইছি এরা বুঝতে একটু অসুবিধা হইব, কিন্তু বোঝার চেষ্টা করিয়া অঙ্কটা করবে, ঠিক আছে। এখন আমি একটা করিয়া শুরু করি। প্রথম কোয়েশ্চন হয়েছে কিটা, an object revolve uniformly in a circular, তোমরা যখন কোয়েশ্চনটা পাইবা সবটা 4টা একলগে লিখে লইবে না, লিখিয়ে আমরা একটা করে আগে নিজে ট্রাই করবে, পরে আমারটা দেখবে। an object revolve uniformly in a circle of diameter 0.80 meter and completes 100 revolution per minute, find the time period and angular speed, ঠিক আছে। কইছে এক নম্বর সলিউশনটা কিটা কইছে, এক নম্বরের সলিউশন হইছে ডায়ামিটার d ইকুয়াল টু 0.8 মিটার, তো রেডিয়াস ইকুয়াল টু কত হইলো 0.4 মিটার। এটা আমরা বুঝি ডায়ামিটার, কারণ r ইকুয়াল টু d by 2। নাম্বার অফ রিভলিউশন ইন 1 মিনিট, 1 মিনিট হইছে গিয়া কত 100, ঠিক আছে। তো এখন আমার ফ্রিকোয়েন্সি বাইর করতে লাগবে। ফ্রিকোয়েন্সি কিটা, 1 সেকেন্ডে কতটা রিভলিউশন হয়, দেখো এখানে ইন 60 সেকেন্ড নাম্বার অফ রিভলিউশন কত 100, therefore in 1 second number of revolution কত 100 by 60, that is equal to 10 by 6। এখন দেখো 1 সেকেন্ডে যতটা রিভলিউশন হয় আর 1 সেকেন্ডে যতটা রিভলিউশন হয় এটার নাম আমরা কিটা জানি ফ্রিকোয়েন্সি, therefore frequency equal to frequency nu equal to 10 by 6, এটা আমরা জানি, ক্লিয়ার। তো ফ্রিকোয়েন্সি পাইলেছি আমি, কেমনে বুঝছি তার ডেফিনেশন থেকে। এখন নাও টাইম পিরিয়ড টি, টির ফর্মুলা কিটা জানি আমরা, টি ইকুয়াল টু 1 বাই নিউ, যারা জানি না এটা জানিয়ে রাখবো। তো 1 বাই নিউ মানে কিটা 1 বাই 10 ডিভাইডেড বাই 6 ইকুয়াল টু 6 বাই 10, দ্যাট ইমপ্লাইজ 0.6 সেকেন্ড। টাইম পিরিয়ড বাড়ি গেছে। এখন নেক্সট কইছে অ্যাঙ্গুলার ভেলোসিটি বাড়িত, তো অ্যাঙ্গুলার ভেলোসিটি ওমেগা ইকুয়াল টু কিটা, সেকেন্ড পার্ট, ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই বাই ক্যাপিটাল টি, তো 2 ইনটু 3.14 ডিভাইডেড বাই ক্যাপিটাল টি কত বাইর করছে এখন 0.6, এটা হইব 10.466 ওরকম রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। ক্যালকুলেশন করিয়া বাইর করলি, ক্লিয়ার। তো একটা অঙ্ক গেল। 2 নম্বরটা দেখো তোমার কাছে এটা আছে, 2 নম্বরটা কইছে ক্যালকুলেট দ্য অ্যাঙ্গুলার স্পিড অফ এ ফ্লাই হুইল মেকিং 420 রিভলিউশন পার মিনিট, কইছে এটা ডাইরেক্ট অ্যাঙ্গুলার স্পিড বাইর করতে হয়। তো দিছে কিটা দেখো, আমি ডাইরেক্ট লিখলে ইন 60 সেকেন্ড নাম্বার অফ রিভলিউশন কত, নাম্বার অফ রিভলিউশন হইছে গিয়া 420, বুঝলাম এটা আমি। therefore in 1 second number of revolution হইছে গিয়া 420 divided by 60 is equal to 7, therefore nu equal to কত পাইছি 7, ক্লিয়ার। এখন তোমরা টাইম পিরিয়ড বাইর করতে পারো, না বাইর করে করতে পারো, therefore আমি ডাইরেক্ট লিখলাই ওমেগা ইকুয়াল টু টুয়াইস পাই নিউ 2 ইনটু, এখন দেখো পাই ভ্যালু বইতে 7 আছে, তো 22 বাই 7 বাই 7 কাটাকাটি যাইব গিয়া 44 রেডিয়ান পার সেকেন্ড, ঠিক আছে। এগুলা তোমরা বোর্ডের পারপাসে নিউমেরিক্যাল। আরেকটা নিউমেরিক্যাল আমি লইছি যেটা ডিসি পান্ডের বুক থেকে লওয়া, একটু ঘুরাই
কইছে if theta equal to t square, if theta equal to t square, find average velocity in 2 seconds and angular velocity at t equal to 2 seconds. Average velocity na, find average angular velocity at t equal to 0 to t equal to 2 seconds and instantaneous angular ang লিখে লিছি angular velocity. তো এখন দেখো theta equal to t square দিছে, তো theta equal to t square লাগি omega average হইলো কি কিটা theta 2 minus theta 1 divided by t2 minus t1, theta 2 minus theta 1 divided by t2 minus t1 এটা আমরা বুঝিয়া। এখন theta 2 কত, theta 2 হইছে গিয়া মানে theta in 2 সেকেন্ড, ঠিক আছে, তো এটা কত হইলো 2 স্কয়ার, আর theta 1 কত, t equal to 0 থেকে t equal to 2 সেকেন্ড হয়ে যায় না, তো theta 1 0 স্কয়ার, এটা তো বুঝিয়া। theta 1 কিটা angular displacement at time t equal to 1 or t equal to 0 second, আর theta 2 কিটা angular displacement at t equal to 2 second, তো এটা আমি বাইর করলাম, এটা হইছে কি at t equal to 2 আর এটা হইলো কি at t equal to, এটা তোমরা বোর্ডের লাগিয়া না দেখলেও হইব, দেখিলে সোজা অঙ্ক। তো এখান থেকে ওমেগা এভারেজ কত, দ্যাট ইমপ্লাইজ ওমেগা এভারেজ হইছে গিয়া 2 স্কয়ার মাইনাস 0 স্কয়ার ডিভাইডেড বাই 2 মাইনাস 0, তো 4 divided by 2, that is 2 radian per second. এখন কইছে instantaneous angular velocity at t equal to 2 seconds. Clear? তো instantaneous angular velocity এর ফর্মুলা আমরা জানি omega equal to d theta by dt, এখন d dt of t square, t square এর যখন ডিফারেন্সিয়েট করব আমরা কিটা পাইমু, t square এর ডিফারেন্সিয়েট করলে twice t পাইমু, t square এর ডিফারেন্সিয়েট করলে কত পাই, twice t, আমরা এটা ডিফারেন্সিয়েশনের ভিডিও দেখমু যারা বুঝিয়ান না। তো omega equal to twice t, therefore omega at t equal to 2 second কত হইব, 2 into 2, that is 4 radian per second. এই কেসে ইনস্ট্যান্টেনিয়াস আর এভারেজ তো আলাদা হইছে, কোন কেসে ইনস্ট্যান্টেনিয়াস আর এভারেজ সেম হইতে পারে, ঠিক আছে, অসুবিধা নাই, আলাদা হইতে পারে সেম হইতে পারে। তো এই চ্যাপ্টারের মানে সার্কুলার মোশনের ফার্স্ট পার্ট গেল, যেটাতে আমরা অ্যাঙ্গুলার ভেলোসিটি আর অ্যাঙ্গুলার ডিসপ্লেসমেন্ট সম্পর্কে পড়ছি। নেক্সট ভিডিওতে আমরা অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশন পড়বো, ঠিক আছে, অ্যাঙ্গুলার অ্যাক্সিলারেশনের ভিডিও বানাইয়া আমি নিউমেরিক্যাল করব, ঠিক আছে। থ্যাংক ইউ।